তাহলে আপনার কাছে পাবো হচ্ছে 6,720, 6,700 টাকা দিলেই হচ্ছে। আরে এখন তো কাছে টাকা নেই, দেবানি পরে, এত ব্যস্ত হইছো কেন? আরে আমি দোকান ছেড়ে দেবো, দোকানদারি আর করবো না, এজন্যই বাকি টাকাটা তাড়াতাড়ি দেন। কেন, তোমার দোকান তো ভালোই চলে, তা তুমি দোকান ছেড়ে দেবা কেন? আমার মামাতো ভাই ভিসা পাঠাবে, বাহারাইন যাবো, এজন্যই দোকান ছেড়ে দেবো। ওরে বাবা, বিদেশ যাবা? তা এত টাকা পাইলা কোন জায়গা তুমি? ওরে ভাই মেলা বেশি টাকা তো লাগবে না, 5.5 লাখ টাকা লাগবে। মানুষের কাছে প্রায় 2.5 লাখ টাকার মতো পাবো, আর এই দোকানটাও তো বেচে দেবো। তারপরেও যদি কিছু টাকা লাগে ওই মিলে জিলে হয়ে যাবে না। তাই আপনার টাকাটা একটু দ্রুত দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, টাকা হাতে আসলে দিয়ে দেবানি। আচ্ছা একটু দ্রুত দিন, হ্যাঁ 1 সপ্তাহের ভিতর দিন। আচ্ছা দেখ পানি। বাকি খাবে আবার টাকা ছাড়ি টাকা থাকে না। আরে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় চলে আইছে, আওয়ামী লীগও যে কোনো সময় ক্ষমতায় ভাই চলে আপনি আসতে এই পারে। জায়গায়, আমি তো আপনার সারা জায়গায় খুঁজি। কেন, কি হয়েছে? আপনি হারুন ভাইয়ের কিছু কবেন? কেন, হারুন ভাই আবার তোর সাথে কি করছে? আমি তো শুনলাম হারুন ভাই দোকান বেচে দিয়ে নাকি বিদেশ যাচ্ছে। হ্যাঁ, এই মিথ্যা কথা কইতে সে সবার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। কেন, উনি কি বিদেশ যাবে না? আমার কাছেও তো কিছু টাকা পাইতো, সেই টাকাও তো আমি দিয়ে দিছি। আরে ভাই, বিদেশ যাওয়ার কথা কয়ে পাওনা টাকার জন্য চাপ দিছে। আমি তোরে মোবাইল বেচে টাকা দিছি, তাহলে কাহিনী কি হয়েছে শোনেন। ভাই তাইলে আপনার এই কয় মাসের বিল হয়েছে হচ্ছে 11,280 টাকা। টাকাটা তাড়াতাড়ি দেবেন বুঝছেন, কারণ আমার ইমার্জেন্সি লাগবে। এতগুলো টাকা একবারে আমি কিভাবে দেবো? দিবানি আমি আস্তে আস্তে। আরে ভাই আস্তে আস্তে দিলে তো হবে না, আমি দোকান বেচে দিয়ে বিদেশ যাব, তাই টাকাটা ইমার্জেন্সি লাগবে। আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু আপনার আব্বার কাছে যায় টাকা চাবো, আর কব যে আপনার ছেলে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি সিগারেট খায় 11,000 টাকা বিল বাদাইছে। এই মেয়ে, আপনি কি আমার ব্ল্যাকমেল করতেছেন? আপনার দোকান দিয়ে বিড়ি সিগারেট খাওয়াই তো আমার ভুল হয়ে গেছে। জান, আমি আপনার টাকা দিয়ে দেবানি। আর আমি যে বিড়ি সিগারেট খাই এটা আমার বাড়ির লোকের জন্য কেউ না জানে। ঠিক আছে, আপনার বাড়ির কাউরে জানাচ্ছি না, তবে কালকের ভিতরে টাকা না দিলে কিন্তু আপনার বাড়ি যায় জানায় দেবো। আচ্ছা ঠিক আছে, ধার কর্য করে হইলেও কালকের ভিতরে আমি আপনার টাকাটা দিয়ে দেবানি। আমার একটু মাফ করেন এবার। মাপ চাওয়া লাগবে না, আপনি কালকের ভিতরে টাকা দিন তাইলেই হবে। ঠিক আছে, কালকের ভিতরে দিয়ে যাবানি। শালা ভালোই তো আমার ফাইলে ফেলাই দিল, ওর দোকান থেকে বিড়ি খাই আমার ভুল হয়েছে। ভাই এভাবে করে আমার ব্ল্যাকমেল করছে। আমার হাতে টাকা ছিল না, আমি মোবাইল বেচে তারে টাকা দিছি, আর এখন দিয়ে সে এলাকায় ঘোরে। কি কইস, এতদিন হয়ে গেল উনি বিদেশ যায়নি, তাহলে আমাকে এত তাড়াহুড়ো করে টাকার জন্য চাপ দিল কেন? হ্যাঁ ভাই, এর জন্যই তো আপনাদের কাছে আসছে নালিশ করতে। এখন কি করা যাবে তাই কন। আচ্ছা ঠিক আছে, চল ওরা দেখতেছি। ভাই আপনি একটু বসেন, আমি আসতেছি। আয় তাড়াতাড়ি আয়। আর টাকাগুলো একটু তাড়াতাড়ি পাঠা ভাই, আমার ইমার্জেন্সি লাগবে, তুই বুঝিস এই না কেন? হারুন ভাই, কি হয়েছে ভাই? রাখ, তোর একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই বলেন। আপনি বিদেশ যাবেন কয়, ওর কাছে তো আমার কাছে তো টাকা নিলেন, তা আপনি তো বিদেশ গেলেন না, তাহলে টাকার জন্য এত চাপ দিলেন কেন? বিদেশ তো যাইতে চাইছিলাম, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে তাই যাওয়া হয়নি। তা আপনি জাতি পারেননি, কিন্তু টাকার জন্য যে আমাকে তাড়াহুড়ো করে চাপ দিলেন, এটা তো আপনি ঠিক করলেন না। আরে ভাই আমার তো যাওয়ার কথা ছিল, এজন্যই তো আমি আমার দোকানটাও বিক্রি করে দিছি। মানুষের কাছে প্রায় 2.5 লাখ টাকা পাবো, সেই জায়গাতে মাত্র 50-60 হাজার টাকা পাইছি। এখনো প্রায় 2 লাখ টাকা বাকি, পাওনাদাররা টাকাটা দিইনি, এজন্যই তো আমি জাতি পারিনি। তাই বলে আপনি টাকার জন্য আমার ব্ল্যাকমেল করবেন? আমার মোবাইল বিক্রি করে তারপরে আমি আপনার টাকা দিছি। তা আপনি মোবাইল বিক্রি করে আপনার টাকা দেবেন কি জন্য? বাকি যখন খান তখন আপনার হুঁশ থাকে না? যখন 1,000-2,000 টাকা বাকি হয়েছিল তখনই যদি আপনি আমার টাকাটা পরিশোধ করে দিতেন, তাহলে তো এই মোবাইল বিক্রি করে আপনার টাকাটা দেওয়া লাগতো না। আমি তো বারবার আপনার কাছে টাকা চাইছি, আপনি তো তখন টাকাটা দেন নাই। টাকা দেয় নাই ওর দোষ, কিন্তু ও বিড়ি সিগারেট খাইছে তাই আপনি ওর বাড়ি নালিশ করতে চাইছেন, এটা তো ঠিক করেন নাই। আরে ভাই এটা তো টাকা দিচ্ছে না, এই জন্য ওর একটু ভয় দিছি। আমরা স্বল্প পুঁজির ব্যবসা করি, আমাকে এই জায়গাতে যদি 2-4 হাজার টাকা 10,000 টাকা বাকি খায় বাদায় রাখে, তাহলে আমরা দোকানে মাল উঠবে কিভাবে আর আমাকে ব্যবসা চলবে কিভাবে? বাকি খায় সময় মতো যদি টাকা পরিশোধ করে দিত, তাহলে আমাকে ব্যবসা ভালো চলতো, আমাকে এই ব্যবসা বাদ দিয়ে আর বিদেশ যাওয়া লাগতো না। তাই বাকি খালিও সময় মতো টাকাগুলো দিয়ে দেবেন, এভাবে বাধায় রাখবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয়। বর্তমানে দেশের অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বিদেশ যেতে চাচ্ছে, কারণ দেশের কিছু অসৎ মানুষের কারণে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই সঠিকভাবে লেনদেন করা উচিত এবং সঠিক সময়ে পাওনাদারের টাকা পরিশোধ করে দেওয়া উচিত।